হ্যালো, আমি সুস্মিতা। আমার চ্যানেল ইওর সুস্মিতাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন থেকেই কোথাও একটা ঘুরে আসার প্ল্যান করছিলাম আমরা। কাজ, নতুন সংসার এসবের চিন্তা সরিয়ে দুটো দিন দুজনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। দুজনে ব্যাগ গুছিয়ে সোজা শিয়ালদা স্টেশন। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমরা গিয়েছিলাম চিলাপাতা ফরেস্ট ডুয়ার্সে। আমাদের ট্রেন ছিল শিয়ালদা স্টেশন থেকে রাত 11টা 20-তে পদাতিক এক্সপ্রেস। টাইমের কিছুটা আগেই আমরা স্টেশনে পৌঁছে গেছি, তাই এই সময়ের মধ্যেই আমরা কিছু স্ন্যাক্স, ওয়াটার বটল এসব কিনে নিলাম। ঘড়িতে তখন ঠিক রাত 10টা 50। স্টেশনে পদাতিক এক্সপ্রেস ঢুকছে। আস্তে আস্তে আমরা ট্রেনে উঠে আমাদের সমস্ত লাগেজ ঠিক জায়গায় রেখে নিজের নিজের সিটে বসে গেলাম। বাড়ি থেকে তো ম্যাগি, ডিম সেদ্ধ এসব বানিয়ে নিয়ে এসেছি, সেটাই খেয়ে সেদিন রাতের মতো শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল মহালয়ার আওয়াজে, কারণ সেদিন তো ছিল মহালয়ার সকাল। ট্রেনের মধ্যেও কেউ হয়তো চালিয়েছিল। কী যে ভালো লাগছিল, বেশ একটা অন্যরকম অনুভূতি। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে জানালা দিয়ে বাইরেটা দেখছি বসে বসে। ওই যে তিস্তা ব্রিজ ক্রস করলো। এতক্ষণ আর বসে থাকতে ভালো লাগছে না, একটু বই পড়লাম। হঠাৎ করে বাইরে চোখ যেতে দেখি, ওমা, ট্রেন তো এতক্ষণে নিউ কোচবিহার স্টেশন পৌঁছে গেছে। ট্রেন নিউ কোচবিহার স্টেশন থেকে বেরোচ্ছে। আমরা আলিপুরদুয়ার স্টেশনে নামব। আলিপুরদুয়ার জেলার বনাঞ্চল হলো চিলাপাতা, যেখানে আমরা যাচ্ছি। এই জঙ্গলে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, বিভিন্ন জন্তু, যেমন চিতাবাঘ, হাতি, গন্ডার, হরিণ, বাইসন এসব। এখানে নাকি সাফারিও হয়। ইচ্ছে তো আছে সাফারি করার, দেখা যাক। তবে চাইলেই নাকি যখন তখন জঙ্গলে ঢোকা যায় না, রেঞ্জ অফিস থেকে পারমিট করতে হয়। তবেই নাকি দেখতে পাবো জঙ্গলের অপরূপ শোভা। কোনো একটা রাজাদের মৃগয়াক্ষেত্র ছিল নাকি এই জঙ্গল, তাদের দুর্গের ভগ্নাবশেষও রয়েছে। আমরা দুজন যাচ্ছি জঙ্গলের আদিম রূপ উপভোগ করতে। কতটা পারি সেটাই দেখার। এই রে, গল্প করতে করতে নিউ আলিপুরদুয়ার স্টেশন তো পৌঁছে গেল। ঠিক দুপুর 12টায় আমাদের ট্রেন নিউ আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছলো। ট্রেন নাকি প্রতিদিন লেট করে নিউ আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছয় 1টার সময়। সেদিন আমাদের ভাগ্য ভালো ছিল, 12টায় পৌঁছে গেছে। এবার আমরা হোটেলের দিকে যাব। যেহেতু আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল, হোটেল থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য। ওই যে সাদা গাড়িটা, ওটাতে আমরা যাব। এখন গাড়িতে আমরা ব্যাগপত্র সব তুলে দিয়ে গাড়িতে উঠে বসলাম। ড্রাইভার দাদা বলছে স্টেশন থেকে নাকি সময় লাগবে প্রায় 45 মিনিট মতো। চলো উঠে বসা যাক। আবার সেই শরতের মেঘ, কাশফুল, দুদিকে জঙ্গল, নদী এসব দেখতে দেখতে এগিয়ে চলেছি। জঙ্গলের স্নিগ্ধ হাওয়ায় খুবই ভালো লাগছে। যেতে যেতে মনে হয় আমার একটু ঘুম এসে গিয়েছিল। ডুয়ার্সের অন্যতম বড় বনাঞ্চল এই চিলাপাতা ফরেস্ট। ঘন গভীর জঙ্গল, আদিম ও বন্যতায় ভরা। মাটির বন্য গন্ধ গায়ে মেখে নির্জন গভীর জঙ্গলে থাকার অ্যাডভেঞ্চারের কথা ভাবতেই কেমন যেন লাগছিল। তোরসা নদীর পাড়ে রয়েছে এই জঙ্গল। প্রকৃতির কোলে স্রেফ নিজের মতো করে সাদামাটা দুটো দিন কাটাতে চাইলে এখানে ঘুরে আসতে পারো। জঙ্গলের মধ্যে রাত্রিবাস, আলাদাই এক্সাইটমেন্ট। ফাইনালি নদী, জঙ্গল এসব পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের হোমস্টের দিকে। পৌঁছে গেছি আমরা আমাদের হোমস্টেতে।
হ্যাঁ, আমরা হোমস্টেতে ছিলাম, কারণ বাড়ির মতো করে আদর যত্ন পাওয়া যায় এখানে। কোনো রকমের জিনিসপত্র রুমে রেখে আমরা লাঞ্চ সারলাম। লাঞ্চে আমাদের ভালোই আয়োজন ছিল। লাঞ্চে ছিল স্যালাড, পেঁয়াজ দিয়ে ডাল, স্কোয়াশের তরকারি, মাছের ঝাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, সাদা ভাত, চাটনি। লাঞ্চটা করেই আমরা হোমস্টে ঘুরে দেখাচ্ছি। ইংরেজ লেখক রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা জাঙ্গল বুকের নামে আমাদের হোমস্টের নাম, দ্য জাঙ্গল বুক হোমস্টে। উপন্যাসটির বিভিন্ন চরিত্রের নামে হোমস্টের বিভিন্ন রুমের নামকরণ রয়েছে দেখলাম, যেমন বাঘিরা, শেরি খান, বালো, মোগলি। আমাদের রুমের নাম ছিল মোগলি। রুমগুলির বাইরের বারান্দায় হরিণ ও বাঘের মুখোশ দিয়ে বেশ একটা ডেকোরেশন ছিল, আর তাছাড়া রুমগুলোও ছিল বেশ সাজানো গোছানো। একটু সন্ধে হতে হোমস্টের চারপাশে যখন লাইটগুলো জ্বলছিল, তখন আমরা হোমস্টের কিছু ছবি নিলাম। বেশ একটা অপরূপ অনুভূতি, মায়াবী লাগছিল পুরো চারপাশটা, যেন একটা গোলক ধাঁধা। সন্ধেবেলা দিয়ে গেল চা আর পকোড়া। খেতে খেতে দুজনে গল্প করতে করতে একটা দারুণ সময় কাটালাম। এখন বাজে রাত 8টা। রাতের রান্না করে দিয়ে ওরা চলে গেছে। রাতের পরিবেশটা কেমন হয় একটু ফিল করো। ঝিঁঝির ডাক ছাড়া আর কিচ্ছু শুনতে পাবে না। কেমন একটা গা ছমছমে পরিবেশ না? এখানে আমরা শুধু দুজন, চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। ঝিঝি পোকা অবিরাম ডেকে চলেছে। মনে হয় এই বুঝি কোনো বন্যজন্তু এসে পড়বে। সাথে তো ভূতের ভয় আছেই। কোনো রকমে 9টা পর্যন্ত ওয়েট করে 9:30টায় ডিনার সারলাম। যদি প্রকৃতির সাথে সময় কাটাতে ভালো লাগে, নির্জনতা ভালো লাগে, তাহলে পাখির ডাক, ঝিঁঝির ডাক, পাতার মর্মর আওয়াজ শুনতে এখানে তো আসতেই হবে। সাথে তো মনে হচ্ছিল এখানে বসেই দুকলি গান, গল্প, কবিতা এসবও লেখা হয়ে যাবে। এটা ছিল আমাদের ডে 1। ভিডিও কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে জঙ্গল সাফারি নিয়ে আসছি, সাথে থেকো।